আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন আপনাদের প্রিয় জিনিসগুলো কেন হারিয়ে যায়? অথবা আপনাদের আমাদের আল্লাহর কাছে খুব করে চাওয়া দোয়াগুলো কেন কবুল হয় না? ছোট্ট একটা গল্প শোনাই, শোনেন। একজন লোক জাহাজ নিয়ে যাওয়ার সময় তার জাহাজ ডুবে যায়। সে একটা জনশূন্য দ্বীপের মধ্যে আটকা পড়ে এবং তার থাকা ও খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্র সেখানে ছিল না। তো সে বহুত কষ্টে, মানে অনেক কষ্ট করার পর সে একটা ঘর নির্মাণ করে এবং একদিন তার ঘরটা আগুন লেগে পুড়ে যায়, হয়তোবা সেই দ্বীপের মধ্যে যে কোনো একটা কারণে। তো সে আকাশ ফাটা কান্না নিয়ে আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, হে আল্লাহ, আমার লাশ সম্বল এটাও আপনি আমার থেকে কেড়ে নিলেন। তো কিছুক্ষণ পর দেখতে পারে যে একটা জাহাজ আসলো এবং তাকে বলতেছে, চলো তোমাকে নিয়ে যাই। তো সে খুব অবাক হলো যে তারা কিভাবে জানতে পারলো সে এখানে আটকা পড়ে আছে। তো সেই জাহাজের সেই লোকগুলা বলতে থাকে, এই এখানে যে আগুন লাগছে, এই আগুনের ধোঁয়া দেখে আমরা সংকেত পেয়ে তোমাকে উদ্ধার করতে আসছি। তো সেই লোক তখন বলতে থাকে, আমার লাশ সম্বল ছিল এই ঘরটা, সেটাও আমার থেকে আল্লাহ তাআলা কেড়ে নিল। তো উদ্ধারকারী সেই লোকেরা বলতে থাকে, দেখো যা হয়েছে সেটার জন্যই বলো আলহামদুলিল্লাহ। হয়তোবা এই ঘরের ভিতরে তোমার কোনো অকল্যাণ ছিল, আল্লাহ তাআলা এইটা নিয়ে তোমাকে উদ্ধার করছে। কারণ আল্লাহ তাআলা তো গায়েবের মালিক, তিনি পাস্ট প্রেজেন্ট ফিউচার সবকিছুই জানেন। তো তুমি বলো আলহামদুলিল্লাহ। তো হয়তোবা আল্লাহ তাআলা আমাদের সবকিছুই জানেন, কোনটা আমাদের জন্য কল্যাণকর, কোনটা আমাদের জন্য কল্যাণকর না। তো আমরা জাস্ট, আমাদের কাজ হলো আমরা জাস্ট আমল করে যাব, চেষ্টা করে যাব। আর আল্লাহ তাআলা আমাদের চেষ্টা এবং আমাদের আমল দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ফল দিবেন। এটা এখনো দিতে পারে, আবার আমাদের আখিরাতেও দিতে পারে, অথবা পরেও দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের দিবেন। আমরা অবশ্যই আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ।